স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো এখন হইতেছে দুপুরবেলা। তো আজকে দুপুরে আমাদের রান্না বান্না নাই, আজকে হইতেছে ভক্তদের বাড়িতে আমাদের নিমন্ত্রণ। তো সেই জন্য আর কি, তো আজকে ওইখানেই রান্না বান্না হয়েছে। তো এখন দুপুরবেলা রান্না বান্না ওইখানে শেষ। তো লিখনের বাবা চান করব, চান করার আগে আর কি বলতেছে তাহলে গরুগুলো আইনা, গরু তো চকে রয়েছে একটা, তো গরু আইনা গোয়াল ঘর পরিষ্কার করে গরুর কুড়া জল ভিজিয়ে রেখা চান টান করে তারপরে ওই বাড়িতে খাইতে যাইব। তো সেই জন্য এখন আর কি গোয়াল ঘরে আসছে। তো গরুর ঘরটা পরিষ্কার করবো, চারটার পরিষ্কার করে গরু আনতে। তো এই যে গোয়াল ঘর পরিষ্কার করে নিতেছে। আর আমাদের এই গরুটা অনেকে জিজ্ঞাসা করছেন যে এটা ষাঁড় গরু কিনা, মানে ছেলে গরু কিনা। না, এটা ষাঁড় গরুও না, ছেলে গরুও না, এটা হচ্ছে বকন গরু। তো যেহেতু এটার এখনো বাচ্চা হয় নাই, সেহেতু এটাকে আমাদের এখানে বাচ্চা না হলে ওই গরুর বকন গরু বলে, তাই না? বাচ্চা হওয়ার পরে বলে গাভী। হ্যাঁ, এটা দেখে অনেকেই ষাঁড়গুলো মনে করে। ওই দিন কিছু মানুষ আসছিল বেড়াইতে, তো তারা এসে বলতেছে এটা কি ষাঁড় গরু নাকি। আমি বললাম না, এটা তো ষাঁড় গরু না, এটা মেয়ে গরুই। তো এটারে বকন বলে আর কি। তো এটারও হয়তো বাচ্চা হবে আপনাদের আশীর্বাদে। তো দেখি কি হয়। আবার আরো কয়েকজন বলছে যে এই কি মানে পাকা করা কি পরিষ্কার করলে কি থাকে, কিন্তু অরিজিনাল একদম পাকা করা, ভালো করে ফুল রেখে দাঁড়াই করে দেওয়া, খুব মজবুত করে দিচ্ছি। তো এই যে চারের মধ্যে তো জল দিয়ে দিছিল, এখন কুড়া ভুসি ভিজাই দিল। আর এই যে জায়গায় কিছু কাঁঠালের চোকলা আছে, তারপর শসা চোকলা, এগুলো আর কি। তো এগুলো মিশিয়ে দিয়ে দিব আর কি। ওইটার আগে দিতে, ওইটাই কেমন পাগলের মতো শুরু করছে। সবারই তো মিলে দিলে দেন, ওইটা কিছু দিব, ওইটা কিছু দিব। আর ওইটা তো চকে রয়েছে, ওইটাই তো বুঝতেছে না। আর এটাই তো সামনে থেকে দেখতেছে আর পাগল হয়ে গেছে। দেখো না কেমন করে বানছে, ও মনে করতেছে আমারে দেয় না কে, আমারে দেয় না কে। ওরে আগে দিয়ে নাও, ওরে আগে না দিলে ও পাগল হয়ে যাবো। কেমন হয়েছে এমন হয়েছিস কে? জানা কথা যে ধিমু খাইবে চলে, তারপর উপায়চারি শুরু করে দিছ। দৌড়ে সিরালাই বানে আগে দিয়ে লও, মাই খানা নিলে কি খাইবো? ওইতেই মাইখান হইব, রাত আছে, পাও আছে, মুখ আছে, সবই আছে। দৌড়ি সিরাপ দৌড় দিবা নে, তখন ভাল লাগবা নে। কাঁঠালের চুলা গুলো একটু ছোট করে দিলাম, নিয়ে দেও দেও, বেউস হয়ে গেছে গা। খা খা, এখন শান্তি হ। অনেকটা মা খেত হয়ে তারপরে যাও ওই গরু নিয়ে আহ যে। টকরা সবগুলো ছেড়ে গেলাম, অনেক চলে যাই গৌড়ে নিয়ে আসি। আগে বাসের উপরে দিয়ে খারাপ খারাপ পাই বাসছে। আর আমার যে পুকুরে জল দেখেন কত বেজে গেছে বৃষ্টিতে, একবারে আজকের বৃষ্টিতে রাত ভরা বৃষ্টি হয়েছে, সকালেও বৃষ্টি হয়েছে, জল বেজে গেছে গা।
মাটি কাটা মনে হয় ওখানে 2 দিন বন্ধ রাখতে হবে আবার। আজকে এই যে এই দিক দিয়ে কাটছে, আমি একটু নামি পুকুরে ওখানে পুকুরে নেমে কি করবা? স্নান করুম। মানে ছাড়লে এবারে ব্যবসা হয়ে যায় যে আবার এখানে গিয়ে ব্যবসা হয়ে যায়। দড়ি লাভ খেলুম, খেলবি তুই দড়ি লাভ? দড়ি লাভ খেলবি, দড়ি আছে না? অবনি বলে দড়ি লাভ খেলবো, ওটা দড়ি বানিয়ে দিয়েছে। তো গনি গাই দিছে তো ব্যবসাকে খা। আর আপনি কি খবর? আপনি জানেন না কেন? এই যে খাউন্ড আছে দুপুরের কাজকর্ম শেষ করে আজকে ভক্তদের বাড়িতে নিমন্ত্রণ খেতেছি। আজকে তো আমাদের বাড়িতে কোনো রান্না বান্না হয় নাই, এই জায়গায় খাইতে হয়েছি। খাওয়া শেষ হয়ে গেছে গা, এখন একজনই কোনো না, আয়োজন হয়েছে অনেক কিছু, অনেক আয়োজন করা হয়েছে। খাবার দাবার খুব সুন্দর হয়েছে। আমার খাওয়া শেষ, আমি আগেই খেয়ে উঠে বসছি। ভালো হয়েছে তো, ভালো হয়েছে, খুব স্বাদ হয়েছে। আমি খাইছি, পেট ভরে খাইছি। আচ্ছা, খাইতে থাকো। তো আমাদের খাবার দাবার শেষ করার পরে আমাদের আবার সৈন্যবাহিনী এসে পড়ছে। এবারে খাবার দিয়া ঘরে দিয়া তারপরে আমরা উড়াল দেয় কিরকম, মানে খাওয়ানোর জন্য পাগলের জায়গা। এদিকে 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 দাঁড়া দাঁড়া। বেরোবো না তো, ওই যে মাটি বেরোইব। তুই কি দড়ি লাভ খেলবি? তুই দড়ি লাভ খেলা পারস? কেমনে কনে খেলবো? দুপে দুপে খেলা যায় নাকি? তো আমার মাটি কাটা একটু ঝামেলা হয়ে গেল, জল বেজে গেছে আজকে রাত্রে বৃষ্টিতে।
আমরা আগে কত খেলছি, এখন তো পারি না দেখে। জানো ছোটবেলায় কত দড়ি লাফ খেলছি, স্কুলে খেলা দিছি দড়ি লাফের। কেমনে পারো? খেলো দড়ি লাফ খেলো। ওলে বাবা রে, ওরে বাবা রে। নিলয় তুমি দড়ি লাফ খেলবা। ওই যে পড়ছে, ওঠা 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 ওঠা। যাও নিলয় কি দড়ি লাফ খেলবো? ওই যে অবনি তারপর লিখন দড়ি লাফ খেলবানছে, তাই পারে না বলে ওরা, তাই ওর মামা কই দিল আমি তোকে শিখিয়ে দিই। তাই ওই যে আরেকজনে শিখাইতেছে। উপরে বাজবো, পিছনে বাজবো, পারে না। দড়ি এই দড়ি তো হইব না, আমি তোমারে কইলাম না পাতলা দড়ি, তুমি না করে না এটাতেই হইব। দড়ি লাফ খেলা জীবনে খেলছো? আমি খেলছি, আমি জানি। ভার দড়ি লাগে, ভার যেটা উপর দিকে উঠবো, এটা পাতলা, এটা উঠবো না। ব্যায়াম করবা, প্রত্যেকদিন 5 টাকা দড়ি লাফ দিবে, ব্যায়াম হয়ে যাবো তোমার। লিখানের ভাবে দড়ি লাফের ব্যায়াম হইব, পোলাপান রে শিখানি হইব, বুঝছ? কইলাম যে ওগো শিখানি হইব, তোমার ব্যায়াম হইব, সবই হইব। নিলাই দেখো কেমন খুশি। নিলয়, এই নিলয়, এই যে জোর দেন না বাবা বাবা। পারে না, পারো তুমি। কে তোমার আমি কইলাম এই দড়ি তো হইব না। দাও 10 ফাল দাও, 10টা দাও দাও। মোটা দড়ি লাগে, আমি কইছি মোটা দড়ি লাগে, কয় কি কয় না যে কোনো দড়ি দেই হয়। নিলয় যে খুশি ওর বাবার ফাল দেখে। উল্টা দেখিছে, আগে তো উল্টাও দিছি। তোমার ফাল মারা দেখে নিলয় যে খুশি। আমাকে বিশ্ব বাহিনী ধরে নিয়ে আইছি, বিশ্ব বাহিনী খালি জায়গা দাও। দড়ি পাতলা করলাম না, মোটা দড়ি নাকবো। আমি তো পারি, পারো দেও, দিলা না তো। আমি পারি কিন্তু বেজা পারি। তুমি যাও। ও পারবো না, ও ভালো পারবো না। তুই এক কাজে করে দে, আর তুই করে দে, ও পারবো না। দাও কয়টা দিয়া রে? তো ঠিকই আছে। দড়ি বেশি খাটা হয়ে গেছে, মানে পাতলা হয়েছে দড়িটা। ওই কৃষ্ণ, আমার ওই মোটা দড়িটা খুলে দাও না, আমার ঘরে লিখন দেখে। ওই যে দূর না
ইয়ে অনিমা পারবো আবার জ্বরটা ঠিক আছে হ্যাঁ লেভেল লেভেল আছে তো একটা ইয়ের ওই যে পাতলার কারণে ভার লাগবো ধরি তাহলে সব দিকে যাইব চাচা তুমি দড়িবেলা খেলা হার তোমার মায় পারে হ্যাঁ মন হয় পারে তোমার এটা একদিন হোক যাও ডাকে কাকা যাও কথা তাড়াতাড়ি এবার কয় তো প্রতিযোগিতায় কেরা ফার্স্ট হয় আজকে হয়েছে রিহার্সেল দিবেনছি ট্রেনিং আজকে যেদিনকে ফাইনাল হইব ফাইনালের দিনকে পুরস্কার দেওয়া হবে এই জায়গাটা সুন্দর হয়েছে এখন ভালো সুন্দর হয় বহুত বছর পরে দড়ি লাফের এটাই করলাম তো এখন গেছে লেখানের মাই শুরু করছে দেখা যায় কোন পর্যন্ত হয় আমার তো ভরি নিতে পারি না দেখি পারবি হানছে কা দুই বাদে ফাল দাও দুই বাদে ফালা ও আমার তুলাই এই যাইছে এ আসছে আর অনেক সুন্দর হয়েছে ফাইনালের দিনকে পুরস্কার আনো মেলা কিছু এরপরে হলো যে যে মানে যে যে করে পুরস্কার দিব যে ফার্স্ট হইব 20 টাকা করে লাভ একটা না 20 টাকা করে তো আজকে বিকেলবেলায় সবাই মানে একটা নিচ্ছে উদ্যোগ নিচ্ছে যে দড়ি লাভ খেলবো তো দড়ি লাভ খেলতে আছে সবাই তো আমিও কয়েকটা দিছি পারি না ওই রকমভাবে মানে অনেকদিন আগে খেলতাম ছোটোবেলায় কিন্তু বহুত বছর পর আজকে ধরছি শরীরের এক্সারসাইজ একটু হইব আর আপনারা তো সবাই বলেন আমার ভুঁড়ি বাড়তি তো সেই কারণে অনেকভাবে চেষ্টা করতেছি যে ভুঁড়িটা জানি কমানো যায় তো ওই জায়গায় ওরা দড়ি লাভ খেলতেছে তো এই দড়ি লাভটা আবার আরেকদিন আমরা খেলবো প্রতিযোগিতা হিসাবে যে পারবে তার জন্য পুরস্কৃত করা হবে পুরস্কার তো আজকে হইতেছে ট্রেনিং একদিন করে ট্রেনিং দিব যেদিন ফাইনাল হবো তো আপনাদের বলবো তো সাথে থাকবেন দেখতে থাকবেন তো দড়ি লাভ আমরা খেলবো কিছু মানে দেখের ভিতরে তো আজকে আর ভিডিও বড় করবো না আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন